দর্শক, গতকালকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচারের আগ পর্যন্ত। সেই ঘোষণা দেয়া হয়েছে, আগামীকালকে প্রজ্ঞাপন জারি করা হবে এটার আনুষ্ঠানিকভাবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে সব জায়গায়, সব মাধ্যমে, এমনকি সোশ্যাল মাধ্যমেও আওয়ামী লীগের কার্যক্রম চালানো যাবে না। এরকম একটা পরিস্থিতিতে যখন আওয়ামী লীগকে নিয়েই আলোচনা চলছিল, তখন সরকারের একজন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তিনি ফেসবুকে হঠাৎ করে ৭১-এর যুদ্ধাপরাধী তাদের ক্ষমা চাওয়া এইসব প্রসঙ্গে ফেসবুক পোস্ট দিলেন। তিনি আসলে কি বলতে চাইলেন? সরকার কি চায় ৭১-এ যারা যুদ্ধাপরাধী তারা সত্যি সত্যি ক্ষমা চাক, ক্ষমা চেয়ে ফ্রেশ হয়ে আসুক? অনেক ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে সরকারের নানা কার্যক্রমের সঙ্গে এরকম কথাও আসছে যে ৭১-এর যুদ্ধাপরাধ বলে কিছু হয়নি, ৭১-এ কোনো রাজাকার ছিল না, এবং আওয়ামী লীগ সরকার যে যুদ্ধাপরাধের বিচার করেছিল সেই বিচার ভুল ছিল, যাদের বিচার করেছিল সেই বিচার ঠিক হয়নি, আওয়ামী লীগ জোর করে তাদেরকে হত্যা করেছে, ফাঁসির নামে তাদেরকে হত্যা করেছে। এরকম প্রচার কিন্তু সরকারের খুব ঘনিষ্ঠজনরাই করে আসছিল। হঠাৎ করে মাহফুজ আলম যে পোস্ট দিলেন সেই পোস্টে আওয়ামী লীগের কাছের বামদের যেমন সাবধান করলেন, তেমনি ৭১-এর স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে তিনি অবস্থান নিলেন। এই অবস্থানটা কি তার সত্য অবস্থান, অরিজিনাল অবস্থান, নাকি কনসেন্ট্রেশন ডাইভার্ট করার চেষ্টা করছেন? সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে ৭১-এর স্বাধীনতা বিরোধী এবং আওয়ামী লীগের কাছের বাম দল নিয়ে দুটো কথা তিনি লিখেছেন। শিরোনামই দিয়েছেন দুটো কথা। তার ফেসবুক পোস্টটা আপনারা স্ক্রিনশটে দেখে নিতে পারেন। তিনি যে পোস্টটা দিয়েছেন সেখানে তিনি লিখেছেন দুটি কথা। এক, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে, পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন করতে হয়, বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে, সাপ দিলে আসতে হবে। অর্থাৎ ৭১-এর স্বাধীনতা বিরোধীরা এখনও ক্ষমা চায়নি, তারা তাদের অপরাধ স্বীকার করেনি, এবং তারা এই বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে আন্দোলনটাকে বিতর্কিত করছে, এরকম মন্তব্য মাহফুজ আলম করছেন। তিনি কি সজ্ঞানে সুস্থভাবেই এই মন্তব্য করলেন, নাকি একটু বেশি স্বপ্নের মতো স্ট্যাটাস হয়ে গেল তার? আমরা গতকালকেও দেখেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে শাহবাগে এনসিপির নেতারা জাতীয় সঙ্গীত গাইছিলেন। সমবেত কণ্ঠে তারা জাতীয় সঙ্গীত যখন ধরলেন, তখন একটি ভিডিও ভাইরাল হয়েছে। কিছু বেশিরভাগ তরুণ এই গান চলবে না, এই গান বন্ধ করো, এটা থামাও, এই থামাও, চিল্লা চিল্লি, এবং জাতীয় সঙ্গীত থামাতে বাধ্য করেছিল। এরা কারা? এরা কি ৭১-এর স্বাধীনতা বিরোধীদের বংশধর না? এরাই তো এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনে গতকালকে যেটা সিদ্ধান্ত হয়েছে তার আগে ২-৩ দিন যে কার্যক্রম চলল, সেখানে এদেরকেই তো সব থেকে বেশি দেখা যাচ্ছে। তাহলে মাহফুজ আলমের বক্তব্য এবং কার্যক্রম, এনসিপির কার্যক্রমের মধ্যে একেবারে দৃশ্যমান পার্থক্য আমরা দেখছি। এই পার্থক্য কি সরকার ইচ্ছাকৃত করছে? সরকার কখনো কখনো তাদেরকে একসাথে কাজ করতে দিয়ে, আবার কখনো কখনো এই ধরনের ভালো ভালো স্ট্যাটাস দিয়ে এক ধরনের ইঁদুর বিড়াল খেলার চেষ্টা করছে, নাকি অন্য কিছু? ব্যাপারটা একেবারে ক্লিয়ার না। তবে তিনি যদি সত্যি সত্যিই এটা মিন করে থাকেন যে ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার
মানে তাদেরকে ক্ষমা চাইতে হবে, তাদেরকে ফ্রেশ হয়ে আসতে হবে। এবং যদি মনেই করেন যে ৭১-এর যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছিল, যদি মনেই করেন যে যে সকল দল ৭১-এ স্বাধীনতার বিপক্ষে কাজ করছিল তাদের ক্ষমা চাওয়া উচিত, তাদের সেই অবস্থানে থেকে দেশের রাজনীতি করার অধিকার নেই, তাহলে তো সরকারেরও পরিষ্কার অবস্থান জানানো উচিত। এই মাহফুজ আলমের এই পোস্টটা কি সরকারের অবস্থান নাকি তার ব্যক্তিগত অবস্থান, সেটাও একটা প্রশ্ন। তিনি ২ নম্বরে যেটা লিখেছেন সেটা হচ্ছে যে মুজিববাদী বামদের ক্ষমা নাই, লীগের গুম খুন আর সাপ্লাই মোদি বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা 36th ডিভিশন। জুলাইয়ের সময় এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি এবং ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে। দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে। লীগের এ সকল বি টিম ও শীঘ্রই পরাজিত হবে, অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই। অর্থাৎ বাম দলের বিরুদ্ধেও তিনি কথা বললেন। বাম দল লীগকে সাপোর্ট করেছে, সব বাম দলকে লীগকে সাপোর্ট করেছিল, সেটা তো করেনি। তাহলে বাম দলকে ঢালাওভাবে তিনি কেন দোষারোপ করলেন, সেটাও একটা প্রশ্ন। আমার মনে হয় যে গতকালকে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার, সেই ব্যাপারে মাহফুজ আলম আসলে লিখার কিছু খুঁজে পাননি, তাই তার মনে হয়েছে একটু পুরনো কাসন্দি ঘেটে একটু জাতিকে আর একবার একটু উস্কে দিই, সেরকমটাই তার এই স্ট্যাটাস বলে দিচ্ছে। কারণ তার স্ট্যাটাস, অন্তত প্রথম পয়েন্টটা স্ববিরোধী স্ট্যাটাস, সরকারের অবস্থানের সঙ্গে তার এই স্ট্যাটাস যায় না। সরকার এবং তাদের প্রিয় এনসিপির অবস্থানের সঙ্গে তাদের এই স্ট্যাটাস যায় না। কারণ এনসিপিকে আমরা এটাও দেখেছি যে নারী নীতি বাতিলের ব্যাপারে সোচ্চার হয়েছে তারা, এবং হেফাজতের সমাবেশে গিয়ে তারা বক্তৃতা দিয়েছে। তাদের মধ্যেই নারী বিরোধী একটা অংশ সোচ্চার, তাদের মধ্যে এই ব্যাপারে বিভক্তিও রয়েছে, এবং তারা অনেকটা ডানপন্থী রাজনীতি করছে, পুরোপুরি ডানপন্থী রাজনীতি করছে, কিন্তু মুখে বলছে মধ্যপন্থার দল। তারা আদতে তারা মধ্যপন্থার দল না, তারা পুরোপুরি ডানপন্থার দল। এই যে ডানপন্থায় থেকে মাহফুজ আলমের যে পোস্ট, এবং মাহফুজ আলম এনসিপি এবং ছাত্রদের খুবই ঘনিষ্ঠ একজন, আমরা নিশ্চিত করেই জানি, না জানার কিছু নেই, এটা লুকানো ছাপানোর কিছু নয়। কারণ আন্দোলনে মাহফুজ আলম যে মাস্টার মাইন্ড ছিলেন, সেটা প্রফেসর ইউনূস আমেরিকায় গিয়ে বিশ্ববাসীকে বলে দিয়েছেন। সেই মাস্টার মাইন্ডের আন্ডারেই সব কিছু হয়েছে, এবং প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিলেন, যেটা নিয়ে তিনি প্রচণ্ড সমালোচিত হয়েছিলেন। সুতরাং মাস্টারমাইন্ড যে কথাটা বলছেন, সেই কথাটা যদি এনসিপি সত্যি সত্যি আমলে নেয়, তাহলে এনসিপির আশেপাশে যুদ্ধাপরাধীদের আশ্রয় প্রশ্রয় থাকবে না, এটাই জাতির প্রত্যাশা। কারণ নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটাই হোক না কেন, সুস্থ বাংলাদেশ আমরা চাই, এবং ৭১-এর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা হবে, ৭১-এর মুক্তিযুদ্ধকে যারা সাপোর্ট করবে, ওন করবে, ভালোবাসবে, এবং মুক্তিযুদ্ধ যে হয়েছিল ৯ মাস, এবং সেখানে যে ৩০ লক্ষ শহীদ হয়েছিলেন, ২ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিলেন, এটা নিয়ে যে কোনো প্রশ্ন নেই। এই ব্যাপারে যারা একমত হবেন, আমার মনে হয় বাংলাদেশটা তাদেরই হওয়া উচিত। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।